নবীও কঠিন মরুর দেশে আইলা রাখালি আর বেশে মেসরাইতেন বনে জঙ্গলায়। আরে রাখালের বেশে মা খাদিজার দেশে বকরি যে চরাইতেন জঙ্গলা। আয়গ নবীজি আমি কোন সাধনে পাইব তোমায়। রাখালিয়ার বেশি মা খাদিজার দেশে বকরি চরান বন জঙ্গলা। আই গো নবীজি কোন সাধনে পাইব তোমায়। ও নবী রাখালিয়ার বেশে মা খাদিজার দেশে গো বকরি চড়াই তেনে জঙ্গলায় গো নবীজি কোন সাধনে পাইব তোমায়। নবী রাখালিয়ার বেশে বিবি খাদিজা রোদেশে বকরি চরাইতেন জঙ্গলা। নবী রাখালি আর বেশে কঠিন মরুর দেশে আর মেসরাইতেন বনে জঙ্গলা। আয়গ নবীজি কোন সাধনে পাইল আব্দুল্লাহ। বেড়া বকরি ছেড়ে দিয়ে লক্ষ্য রাখো, আমার নবী বেড়া বকরি দুম্বা ছেড়ে দিয়ে ঘুমায়া থাকে। লোকেরা আইসা খবর দেয়, খাদিজা গো এমন রাখাল রাখছো বেড়া বকরি দুম্বার দিকে খবর নাই, ঘুমায়া থাকে। তাই নাকি? মা খাদিজা একদিন রওনা হলেন, দেখি কি করে ঘুমাই। যাইয়া দেখে বেড়া বকরি দুম্বা ছেড়ে দিয়ে আমার আপনার নবী ঘুমিয়েছে। বড় বড় অজগর সাপ এসে নবীজির মাথার উপর ফনা ধরে ছায়া দিতেছে। খাদিজা বলেন, না না, এই রাখালের বকরি জংলার বাগে নিবে না। খাদিজা বাড়ির দিকে যায় আর ফিরা ফিরা চায়, এটা কেমন রাখাল রে? এই রাখাল তো সাধারণ কোনো মানুষ নয়। খাদিজা চিনে ফেলেছে। বেড়া বকরি দুম্বা নিয়ে বাড়িতে আসতে বলো আমার রাখালকে। আমার নবী দুপুর বেলায় বেড়া বকরি দুম্বা নিয়ে বাড়িতে রওনা হলে খাদিজা বাংলা রুমে বসে বসে দেখে, এটা কেমন রাখাল রে? যে রাখাল রৌদ্রের মধ্যে আসতেছিল, আকাশের মেঘের টুকরা এসে রাখালের উপর ছায়া দেয়। খাদিজা বলেন, মাবুদ মাবুদ রে, এটা কেমন রাখাল আমার বাড়িতে? নিশ্চয়ই উনি সাধারণ কোনো মানুষ নয়, নিশ্চয়ই কোনো মহামানব হবে। আসেন, আর বেড়া বকরি দুম্বা আপনাকে চড়াইতে হবে না, শুধু এই জায়গার মধ্যে 2 ঘন্টার ওয়াজ। এই জায়গায় কি ঘটনা ঘটেছে? আজকে এই নবীর চিনি না, যারা চিনেছে তাদের জীবন ধন্য হয়েছে। বলুন খাদিজা, এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এরপরে কি করেছেন? কত এটা বয়স তখন তার 20। এই 20 থেকে 25 বছর পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন কাজ করেছেন। হাদিসে আছে তিনি ছাগল চড়াতেন, তিনি মক্কাতে ছাগল চড়াতেন। মা মিন নাবিয়্যিন ইল্লা রাআ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক নবী ছাগল চড়াইছে, অর্থাৎ বেশিরভাগ নবীর বলা উদ্দেশ্য। কেন বেশিরভাগ নবী ছাগল চড়াইছে? কারণ ছাগল চড়ানোর মধ্যে একটা বড় কষ্ট আছে। আপনি কোনদিন ছাগল চড়াইছেন কিনা জানি না, আমি ছাগল চড়াইছি। ছাগলে বড় দুষ্ট, কতক্ষণ করে টেনে ধরে রাখে, যাবে না। যদি আপনি কুলে তুলে না নেওয়া যাবে না। কোন নবী আল্লাহ পাঠায় নাই ছাগল চড়ান ব্যতীত। সাহাবীরা জিজ্ঞাসা করলো, ইয়া আল্লাহর রাসূল, আপনিও কি ছাগল চড়াইছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ আমিও ছাগল চড়াইছি। আমি মক্কাবাসীর দীর্ঘদিন পর্যন্ত মক্কাবাসীদের রাখাল ছিলাম। সুবহানাল্লাহ। কৈশোরে তিনি ছাগল চড়াতেন। এই ছাগল চড়ানোর মধ্যেও কিন্তু একটা তারবিয়াতের ব্যাপার আছে। এখানে আমরা দেখি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কিছু হাদিস বুখারীর একটা হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মা বাআসাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গানাম
আল্লাহ তাআলা যত নবী প্রেরণ করেছেন তার প্রত্যেকে ছাগল চড়িয়েছে। ইয়া সালাম, ইয়া সালাম। সুতরাং ছাগল চড়ানোকে কিন্তু আমাদের ছোটোখাটো কাজ মনে করা ঠিক না, তাই না? আমরা রাখালদেরকে গালিগালাজ করি অনেক সময়, মানে আমরা প্রফেশনকে শ্রদ্ধা করতে শিখি নাই, তাই না? এটা আমাদের জাতীয় সমস্যা এই বাংলাদেশে। সব প্রফেশনই সম্মানিত, এটা মনে রাখতে হবে। ইসলাম কোনো প্রফেশনকে অসম্মান করেনি, তবে এক প্রফেশন থেকে আরেক প্রফেশন হয়তো গুরুত্বপূর্ণ বেশি হতে পারে, বেশি গুরুত্ব মানে বেশি মর্যাদা সম্পন্ন নাও হতে পারে। আর প্রত্যেক প্রফেশনেরই প্রয়োজন আছে আমাদের সবার। যারা আমাদের ধরেন পয়ঃনিষ্কাশন পদ্ধতির পরিচ্ছন্ন কর্মী, তাদের প্রয়োজন আছে না? আমাদের সবার প্রয়োজন আছে, কিন্তু আমরা তাদেরকে কি বাজে কথা বলি, তাই না? এটা আমাদের ত্যাগ করা উচিত। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে প্রত্যেক নবীকেই আল্লাহ তাআলা এই দায়িত্ব দিয়েছেন, এই কাজটা করিয়েছেন, তারা ছাগল চড়িয়েছেন। এরপর তিনি বলছেন, না কুনতু আরআহা আলা কারারিত লি আহলি মাক্কা, আমি আহলে মাক্কার লোকদের জন্য আমি এই কাজটা করতাম অল্প কিছু কারারিতের বিনিময়ে, এই কাজটা আমি করতাম। তো এখানে যেটা দেখা যায়, ছাগল চড়াতেন। ছাগল হচ্ছে প্রাণীদের মধ্যে খুবই শান্তশিষ্ট একটা প্রাণী, তাদের সাথে সহাবস্থান। এখানে যেমন আমরা দেখি হাদিসের মধ্যে আস-সাকিনাতু ফি আহলিল গানাম, ছাগল এর মালিক যারা তাদের মধ্যে সাকিনা থাকে, সাকিনা একটা সুন্দর প্রচ্ছন্ন শান্ত সমাহিত ভাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তাহলে এই জিনিসটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন। আপনারা জানেন হজের মধ্যে তিনি বলছেন আস-সাকিনা, আস-সাকিনা, তোমরা তাড়াহুড়ো করো না, হইচই করো না, চিৎকার করো না, হুড়োহুড়ি করো না। তাহলে সুন্দর শান্ত সমাহিত সিস্টেমটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেন। আর সেখানে তাহলে একটা তারবিয়ত হয়ে গেল। দ্বিতীয় তারবিয়তটা হলো ছাগলকে ঠিকমতো সংরক্ষণ করা, তাদেরকে শৃঙ্খলাবদ্ধ রাখা খুব কষ্টের কাজ। আমাদের মানুষকেও শৃঙ্খলাবদ্ধ রাখা খুব কষ্টের কাজ। মানুষকে চালানো, যারা কোনো প্রতিষ্ঠান চালান, যারা জনপদ চালান, বহু মানুষকে যারা ম্যানেজ করেন, তারা জানেন এটা খুবই কষ্টের কাজ। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিয়ে পুরো জাতিকে চালাবেন, বিশ্বকে চালাবেন, মানব জাতিকে চালাবেন, সমাজকে পুনর্গঠন করবেন, সেই প্র্যাকটিসটা কিন্তু এই ছাগল চড়ানোর মধ্য দিয়ে হয়ে গেল। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ তাআলা দেখেন অতি সামান্য নগণ্য ছোট কাজ দিয়ে বড়। ছাগল চড়ায় নাই এমন কোন নবী পৃথিবীতে আসে? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন কি আপনিও ছাগল চড়িয়েছেন? বিষ্ণু বললেন, নাম নাম, আমিও। ওয়া ইন্নী কুনতু আরআহা আলা কারারিতি আহলি মক্কা, আমি তো অল্প কিছু পারিশ্রমিকের বিনিময়ে মক্কা শহরের লোকদের ছাগলগুলো চড়িয়ে দিতাম। সুবহানাল্লাহ বলতে অনেক কষ্ট হয়েছে। বিশ্বনবী ছাগল চড়িয়ে খেতেন। কি নবী ছিল আমার! এত সুন্দর মানুষ, এত পরিচ্ছন্ন মানুষ, ছাগল চড়াতেন। অহংকার করতেন না, বিশ্বনবীর অহংকার ছিল না। সুবহানাল্লাহ পড়েন। শুধু কি বিশ্বনবী, সব